শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় যেরকম থাম্বনেলে দেখতে পাচ্ছেন, ভ্যালেন্টাইন স্পেশাল অর্থাৎ ভালোবাসা সম্পর্কিত ভিডিও। যাদের জীবনে ভালোবাসা এখনো পর্যন্ত আসেনি তারা যেরকম এই ভিডিওটিকে ফলো করতে পারেন, আপনাদের জীবনের সেই কাঙ্ক্ষিত পুরুষ, কাঙ্ক্ষিত নারী অর্থাৎ পার্টনার, ড্রিম পার্টনার যাকে বলে, তাকে পাওয়ার জন্য করতে পারেন। পাশাপাশি যাদের সম্পর্কে কোনো রকম সমস্যা চলছে, সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা চলছে, আজকের ভিডিওতে আমি যে মন্ত্রটি আপনাদের শেয়ার করব সেটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। যদিও এই ভিডিওটি বানানোর জন্য আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন, তো আজকে সেই ভিডিওটি বানাচ্ছি। আজকে যে মন্ত্রটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যার দ্বারা আপনারা এই প্রবলেমগুলিকে সলভ করবেন বা নতুন কাউকে জীবনে আকর্ষণ করবেন, সেই মন্ত্র হচ্ছে মোহিনী মন্ত্র। মোহিনী মন্ত্র এবং মোহিনী যে রূপ ভগবান নারায়ণের বা বিষ্ণুর, সেই বিষয়ে সকলেই জানেন যে মোহিনী রূপ তিনি ধারণ করেছিলেন অমৃত পান করানোর জন্য দেবতাদের। এবং সেই যে রূপ, সেই রূপের অর্থই হচ্ছে আকর্ষণ। মোহিনী শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ, অ্যাট্রাকশন। তো আপনি যদি মোহিনী মন্ত্র নিজে ইউজ করেন কাউকে আপনার প্রতি আকর্ষিত করার জন্য, তো ডেফিনেটলি সেটা আপনি করতে পারেন। অবশ্যই তার কিছু নিয়ম আছে, সেগুলি আমি পরে বলে দেব। এই মোহিনী মন্ত্র আমরা যেরকম কোনো পার্টনারকে আকর্ষণ করার উদ্দেশ্যে করছি, মানে ধরুন ওয়ান সাইড লাভ যাকে বলা হয়, যে আমি ধরুন একটি মেয়েকে পছন্দ করছি, তো আমি চাইছি যাতে তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়, সেও যেন আমার প্রতি কিছু ফিলিং তার থাকে, আমাকে সে পছন্দ করে, আমার প্রতি অ্যাট্রাক্ট হয়, এই উদ্দেশ্যে, কোনো খারাপ উদ্দেশ্যে নয়। কেমন? কারণ যখনই আকর্ষণের বিষয় আসে, একটি ছেলে একটি মেয়েকে আকর্ষণ করছে ধরুন, বা একটি মেয়ে একটি ছেলেকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ করার পেছনে কিন্তু ভালো উদ্দেশ্যও যেমন থাকে, খারাপ উদ্দেশ্যও থাকে। তো আমি এখানে শুধুমাত্র ভালো উদ্দেশ্যের কথা বলছি, কোনো খারাপ উদ্দেশ্যের কথা কিন্তু বলছি না। সেরকম মনোভাবনা নিয়ে যদি কেউ এই ভিডিও দেখছেন, চলে যান, এই ভিডিও আপনার জন্য নয়। কেমন? ভালো উদ্দেশ্যে আমি চাইছি একটি লাইফ পার্টনার, তো আমি পছন্দ করছি একটি মেয়েকে বা একটি ছেলেকে, তাকে আমি আমার জীবনে আকর্ষণ করার জন্য এটা করতে পারি। আবার সম্পর্কের মধ্যে কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যাকে সমাধান করার জন্য কিন্তু আমি এটা করতে পারি। ধরুন আপনার সঙ্গে একজনের দূরত্ব তৈরি হয়েছে, সে যে কোনো কারণেই হোক, তো সেই দূরত্ব মেটানোর জন্য কি করতে হবে? তার এবং আপনার মাঝখানের নেগেটিভিটি যেটা এসছে সেটাকে সরাতে হবে। সেটা সরে গেলেই একে অপরকে সুন্দরভাবে দেখতে পারবেন, আবার পুনরায় আপনাদের আগের জায়গা ফিরে আসবে। এটা হচ্ছে একটা থিওরি। দ্বিতীয় থিওরি যেটা, সেটা হচ্ছে, সেগুলো কি আছে না আছে এগুলো আমরা দেখবো না, আমরা আকর্ষণ পাওয়ারটাকে বাড়াবো, অ্যাট্রাকশন পাওয়ারটাকে বাড়াবো। আমার সঙ্গে ধরুন কারো সম্পর্ক খারাপ, সে আমার মুখ দেখতে চাইছে না, আমি ঠিক করতে চাই, সে ঠিক করতে চাইছে না, তাহলে আমি কি করব? এই মন্ত্রের সাহায্যে আমার আকর্ষণের যে ক্ষমতা সেটাকে আরো বাড়াতে থাকবো, তার প্রতি বাড়াতে থাকবো, সে যাতে আকর্ষিত হয়ে পড়ে আমার প্রতি এবং পুনরায় আবার সমস্ত কিছু ঠিক করে নেয়, সেই উদ্দেশ্যে। তাহলে এটা আমরা দুটো ক্ষেত্রেই করতে পারছি, লাইফ পার্টনারকে অ্যাট্রাক্ট করার জন্য সৎ উদ্দেশ্যে, এবং সম্পর্ক যেটা খারাপ হয়ে রয়েছে সেটাকে ঠিক করার উদ্দেশ্যে। এক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে ওয়াইফ হাজবেন্ডের উদ্দেশ্যে অবশ্যই এই মন্ত্র ব্যবহার করতে পারেন নিজেদের আকর্ষণ বৃদ্ধি করার জন্য। তৃতীয় আরেকটি বিষয়ের জন্য এই মন্ত্র কিন্তু জপ করা যায় বা ব্যবহার করা যায়, সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো মানুষকে অ্যাট্রাক্ট করতে চাইছেন। কেমন? ধরুন আপনি একজন বিজনেসম্যান, তো আপনার তো কাস্টমার প্রয়োজন, তো আপনি কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য এটা করতে পারেন। তবে এটা সার্বজনীন সব কাস্টমার অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে কিন্তু একবারে কাজ করবে না। যেরকম ধরুন আমি এঞ্জেল নাম্বার দিয়েছি যে এটা জব করুন, কাস্টমার আপনার কাছে আসবে, সবার ক্ষেত্রে ওটা হচ্ছে, মানে আমি শুধু জব করব, বিভিন্ন কাস্টমার আমার কাছে আসবে। তবে এই ক্ষেত্রে কিন্তু সেরকম নয় ব্যাপারটা। কিরকম?
আমি ধরুন ভালো একটি কাস্টমারকে অ্যাট্রাক্ট করছি, যে কাস্টমারটি আমার কোম্পানিতে এলে বা আমাকে কাজ দিলে আমি অনেক লাভবান হব। অর্থাৎ একটু হাইফাই কাস্টমার, যে কাস্টমারটা আমার কাছে এলে আমার অনেক লাভ হবে। তো সেই রকম কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আমি এটা করতে চাইছি। তাহলে আমি ব্যক্তিকে নির্বাচন করলাম যে ওই ব্যক্তি আমার সঙ্গে যুক্ত হলে আমার উন্নতি হবে, এটাও সৎ উদ্দেশ্যে। তার যেটা প্রয়োজন আমি সেটা দেব, সে আমাকে তার পরিবর্তে বিনিময়ে অর্থ দেবে, এটাই তো নিয়ম। তো সেই জায়গায় সেই উদ্দেশ্যে আমি তাকে অ্যাট্রাক্ট করতে চাইছি, সেক্ষেত্রেও এই মোহিনী মন্ত্র আমি ব্যবহার করতে পারি। তাহলে বোঝা গেল, বিজনেস পারপাসও ব্যবহার করা যেতে পারে। আপনি ধরুন কোনো এজেন্ট, তো আপনি কোনো একটি পার্টিকে কোনো পলিসি বা কিছু বুঝিয়েছেন, সেই পার্টি বেশ বড় অঙ্কের একটা কোনো পলিসি কিনতে পারে, তো সেই জায়গায় আপনি এই মন্ত্র কিন্তু জপ করতে পারেন তাকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করার জন্য এবং ওই পলিসিটি কেনানোর জন্য। অর্থাৎ মোহিনী মন্ত্র মানে আকর্ষণের মন্ত্র। আপনি যাকে আকর্ষণ করছেন তার উপরেই অ্যাপ্লাই করতে পারেন, তবে সৎ উদ্দেশ্যে এবং একজনের উদ্দেশ্যে, অনেকের উদ্দেশ্যে নয়। একজনকে অ্যাট্রাক্ট করলেন বিজনেসের ক্ষেত্রে বলছি, তারপর আপনি দ্বিতীয় আরেকজনকে আকর্ষণ করতে অবশ্যই পারেন। আর ভালোবাসার ক্ষেত্রে একজনকেই আকর্ষণ করবেন, করে তার সঙ্গেই সমস্ত কিছু একসঙ্গে এগিয়ে যাবেন। আর যারা সম্পর্ক ঠিক করতে চাইছেন তারা সম্পর্ক ঠিক করার জন্য করবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এবার মন্ত্রটা কিভাবে করতে হবে, মন্ত্র আমি স্ক্রিনে লিখে দেবো, খুব বড় মন্ত্র নয়, ভালো একটি সুন্দর মন্ত্র, মনে থাকবে, মুখস্থও তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই মন্ত্র জপ করার আগে কি করবেন, সেই ব্যক্তিকে আপনি কল্পনায় দেখবেন। আপনি এই মন্ত্র অশৌচ অবস্থায়, পিরিয়ড অবস্থায়, কাল অশৌচ অবস্থায়, যে কোনো অবস্থাতেই করতে পারেন। বসে বসে করতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, হাঁটতে চলতে চলতে করতে পারেন, সেরকম কোনো নিয়মকানুন নেই। তো ধরুন আপনি এখন এটা করবেন, তাহলে আপনি বিছানায় বসে বসেও করতে পারেন, শুয়েও করতে পারেন, বা হেলান দিয়েও করতে পারেন। আগে সেই ব্যক্তিকে কল্পনায় আনুন। আপনি যে ছেলেটিকে পছন্দ করছেন তাকে কল্পনায় আনুন, তাকে কল্পনায় দেখার চেষ্টা করুন, বা তার একটা ছবি মোবাইলে দেখার চেষ্টা করুন, বা এমনি যদি আপনার কাছে কোনো ছবি রয়েছে সেটা দেখার চেষ্টা করুন, সেটাকে দেখুন, কিছুক্ষণ দেখুন, বা কল্পনায় তাকে দেখুন। যদি এটা মেয়ে হয় তাহলে তার ফেসটা দেখুন বা তার ছবি দেখুন, বুঝতে পেরেছেন? বা যদি এটা ধরুন সেই কাস্টমার হয় যে আপনার কোম্পানিতে যুক্ত হলে আপনার কোম্পানির ভালো হবে, তাহলে তার ফেসটাকে ছবিতে দেখুন বা কল্পনায় দেখুন। দেখার পর আপনি এই মন্ত্রকে জপ করতে থাকবেন 108 বার গুনে গুনে, না হলে এর থেকে বেশি করবেন, কম যেন না হয়। জপ হয়ে গেলে আপনি কল্পনা করুন যে তার সঙ্গে আপনার একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, ব্যাস এইটুকুই কাজ। তাকে মনে করুন, মন্ত্র জপ করুন, ভাবুন তার সঙ্গে আপনার সম্পর্ক হয়ে গেছে। যদি সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে করছেন তাহলে আগে তাকে চিন্তা করুন মাইন্ডে, মানে কল্পনা করুন বা তার ছবি দেখুন, তারপর এই মন্ত্র জপ করুন। মন্ত্র জপ করার সময় আপনি তার ছবির দিকে তাকিয়ে তাকিয়েও মন্ত্র জপ করতে পারেন, অথবা সেই সময় ছবির দিকে না তাকিয়ে আপনি এমনিও কিন্তু জপ করতে পারেন। উভয় ক্ষেত্রে, সব ক্ষেত্রেই একই। ফার্স্ট তাকে দেখে নিলেন, তারপর মন্ত্র জপ করুন। মন্ত্র জপ করার সময় তাকে না দেখলেও চলবে, কেমন? এবার সম্পর্ক ঠিক করার ক্ষেত্রেও আপনি ফেসটা দেখছেন, তারপর মন্ত্র জপ করছেন একইভাবে। শেষে আপনি কল্পনা করুন আপনার আর তার সম্পর্ক ঠিক হয়ে গেছে। প্রথমটাই কি বলেছিলাম, যে তাকে দেখুন, মন্ত্র জপ করুন, তারপর ভাবুন তার আর আপনার সম্পর্ক হয়েছে সুন্দর একটি। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বললাম, একইভাবে দেখুন, জপ করুন, তারপর কল্পনা করুন তার আর আপনার সম্পর্ক পুরোপুরি ঠিক হয়ে গেছে, মানে যে খারাপ যেটা ছিল সেটা ঠিক হয়ে গেছে। আর তৃতীয় ক্ষেত্রে যেটা বিজনেস পারপাস, সেক্ষেত্রেও আপনি ছবি দেখছেন, মন্ত্র জপ করছেন, তারপর কল্পনা করুন সে আপনার বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছে বা আপনার পলিসি কিনেছে বা আপনার কাছ থেকে সেই প্রোডাক্ট কিনেছে। সিম্পল, এই হচ্ছে বিষয়। এবার কয়েকটি কথা বলবো, সেগুলো মনে রাখবেন। যদি আপনি এমন কোনো পার্সনকে অ্যাট্রাক্ট করছেন লাইফ পার্টনার হিসেবে
যিনি অলরেডি কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন, যিনি অলরেডি বিবাহিত বা বিবাহিতা, সেই ক্ষেত্রে এই মন্ত্র জপ করবেন না, করেও কোনো লাভ নেই, কাজ করবে না। কারণ এটা ঈশ্বরের মন্ত্র মনে করবেন, ভগবানের মন্ত্র। ভগবানের মন্ত্র কিন্তু কোনো খারাপ কাজে ব্যবহার করা যায় না, যাবে না। আপনি যদি করতে চেষ্টা করেন এতে আপনার কিন্তু খারাপ হতে পারে। সুতরাং বি কেয়ারফুল। এই জন্যই শুরুতে বলেছিলাম কোনো অসৎ উদ্দেশ্যে নয়, সৎ উদ্দেশ্যে অবশ্যই ঈশ্বরের মন্ত্র, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের সমস্ত কিছু আমরা কাজে লাগাতে পারি, কিন্তু কোনো অসৎ উদ্দেশ্যে সেটা করতে পারি না। অতএব যাকে আপনি অ্যাট্রাক্ট করছেন খবর নিন সে যাতে সিঙ্গেল থাকে। আমি যাকে লাইফ পার্টনার হিসেবে চাইছি সে সিঙ্গেল আছে আমি জেনে তারপর কিন্তু এটা তার উপর অ্যাপ্লাই করব। সে যদি অলরেডি কারোর সঙ্গে যুক্ত হয়ে গেছে তাহলে কিন্তু এখানে এই মন্ত্র কাজ করবে না, বা এটা আমার করার কোনো রাইট নেই, তাহলে আমি অন্যায় করছি। বুঝতে পেরেছেন? সুতরাং এটা মাথায় রাখবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি প্রকৃত পক্ষেই তাকে ভালোবাসছেন, যাকে বলা হয় রিয়েল লাভ, নট ইনফ্যাচুয়েশন, ভালো লাগা নয়, ভালোবাসা। ভালো লাগছে তাই করছি, দুদিন পরে ভালো লাগাটা বদলে যেতেও পারে, সেই ক্ষেত্রে কিন্তু গন্ডগোলে আপনিই পড়বেন। ভালো লাগা এক জিনিস, ভালোবাসা এক জিনিস। ভালো লাগছে প্লাস আপনি ভালোবাসেন একদম হার্ট থেকে, মন থেকে, সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবেন। তাহলে পুরো বিষয় আশা করি বোঝাতে পেরেছি, কোনো প্রশ্ন নেই। তো ইউজ করুন এবং এর বেনিফিট গ্রহণ করুন। কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। পাশাপাশি একটি কথা বলে রাখি, এই মন্ত্রের চ্যান্টিং ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব। আমি জানি আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন যে মন্ত্রটা আপনি এখানে দিলেন ঠিকই, কিন্তু মন্ত্রটা আপনি কেন চ্যান্টিং করে দিলেন না? কারণ এখন খুব শর্ট টাইমের মধ্যে বানাচ্ছি, এখন চ্যান্টিং করার আমি সময় করে উঠতে পারিনি। পরবর্তীতে এই মন্ত্রের আমি চ্যান্টিং ভিডিও আনবো, যেটা শুধু শুনলেই আপনি কাউকে অ্যাট্রাক্ট করতে পারবেন, যেটা শুধু শুনলেই আপনি আপনার সম্পর্ক যেটা খারাপ হয়ে আছে সেটাকে ঠিক করতে পারবেন, যেটা শুনলেই আপনি সেই স্পেশাল সেই কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আগামীতে চ্যান্টিং এর ভিডিও আনবো, ততক্ষণ একটু অপেক্ষা করুন। আপাতত নিজেরা চ্যান্টিং করুন। আর মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একবার মন্ত্রটি আপনাদের সামনে পাঠ করছি, আপনারা এইভাবেই মনে মনে পাঠ করতে পারেন বা জপ করতে পারেন বা নিজেরা আওয়াজ করেও করতে পারেন। ওম নমঃ ভগবতে সর্বলোকান মোয়ে মোয়ে স্বাহা। ওম নমঃ ভগবতে সর্বলোকান মোয়ে মোয়ে স্বাহা। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্রকেই আপনাদের ব্যবহার করতে হবে। খুব ভালো হয় যদি এই মন্ত্র জপ করার পর আপনি রাত্রিবেলা ঘুমিয়ে পড়তে পারেন। সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে সবাই খুব সুন্দরভাবে এনজয় করুন। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। নমস্কার।